বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলো প্রতি রমজানে লক্ষ লক্ষ মানুষের মনে আসে। থুতু গিললে কি রোজা ভাঙে? ব্রাশ করলে কি রোজা মাকরুহ হয়? ইনজেকশন নিলে কি রোজা ভাঙে? চোখে ড্রপ দিলে কি রোজা ভাঙে? এই প্রশ্নগুলো নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে না জেনে ভুল আমল করছেন। কেউ কেউ অকারণে কষ্ট পাচ্ছেন, আবার কেউ কেউ রোজা ভেঙে ফেলছেন, অথচ রোজা ভাঙার কোনো কারণই ছিল না। আজকের ভিডিওতে আমরা বিশ্বের বিখ্যাত ইসলামিক স্কলারদের রেফারেন্স সহ এই ভুল ধারণাগুলো একে একে ভেঙে দেব। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল ধারণা নম্বর ১। থুতু গিললে রোজা ভেঙে যায়। এটি সবচেয়ে বেশি প্রচলিত ভুল ধারণাগুলোর একটি। অনেকে রোজার দিন নিজের থুতু গিলতে ভয় পান। কেউ কেউ বারবার থুতু ফেলতে থাকেন। এটি সম্পূর্ণ ভুল। সঠিক মাসআলা কি? বিশ্বের সেরা হানাফি ফিকা গ্রন্থ আল হিদায়াতে বলা হয়েছে, নিজের মুখের স্বাভাবিক থুতু গিললে রোজা ভাঙে না। এটি সর্বসম্মত মত। ইমাম নওবী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাজমুতে বলেছেন, মুখের স্বাভাবিক লালাগেলা রোজার কোনো ক্ষতি করে না, কারণ এটি থেকে বাঁচা সম্ভব নয়। শায়েখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন, নিজের থুতু গেলা রোজা ভাঙে না। সাহাবায়ে কেরাম রোজা রেখে কথা বলতেন, তেলাওয়াত করতেন, কখনো থুতু গেলার কারণে রোজা ভাঙার কথা বলেননি। তবে কখন থুতু সমস্যা হতে পারে? যদি মুখে প্রচুর পরিমাণে রক্ত আসে এবং থুতুর সাথে মিশে ভেতরে যায়, তাহলে অনেক ফকিহ বলেছেন রোজা ভেঙে যাবে। তবে স্বাভাবিক অল্প রক্তের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। সিদ্ধান্ত: স্বাভাবিক থুতু গিলুন, চিন্তা করবেন না, রোজা ভাঙবে না। ভুল ধারণা নম্বর ২। ব্রাশ করলে রোজা মাকরুহ বা নষ্ট হয়। এই ভুল ধারণার কারণে অনেকে সারা দিন দাঁত ব্রাশ করেন না, ফলে মুখে দুর্গন্ধ হয়, পরিবার ও কাছের মানুষদের কষ্ট হয়। সঠিক মাসআলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মাতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। লাউলা আন আশুক্কা আলা উম্মাতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। বাংলা অর্থ: যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তাহলে প্রতিটি নামাজের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম। এই হাদিসে রোজার সময়ের কোনো ব্যতিক্রম নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, রোজাদারের জন্য দিনের যে কোনো সময় মিসওয়াক করা জায়েজ, এটি মাকরুহ নয়। শাইখ ইবনে বাজ রহিমাহুল্লাহ বলেছেন, পেস্ট ছাড়া সাধারণ ব্রাশ করলে রোজার কোনো সমস্যা হয় না। তবে টুথপেস্টের বিষয়ে কি বলা হয়েছে? শাইখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন, টুথপেস্ট ব্যবহার করা মাকরুহ, কারণ পেস্টের স্বাদ ও উপাদান গলায় যাওয়ার সম্ভাবনা আছে। তবে যদি সতর্কতার সাথে ব্যবহার করেন এবং ভেতরে না যায়, তাহলে রোজা ভাঙবে না। সিদ্ধান্ত: পেস্ট ছাড়া ব্রাশ করুন নির্ভয়ে, মিসওয়াক করুন যে কোনো সময়। রোজা মাকরুহও হবে না, ভাঙবেও না। ভুল ধারণা নম্বর ৩। ইনজেকশন নিলে রোজা ভেঙে যায়। এই ভুল ধারণার কারণে অনেক রোগী রোজার দিন জরুরি ইনজেকশন নিতে ভয় পান। এমনকি অনেকে ইনসুলিন নিতে ভয় পান। এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। সঠিক মাসআলা কি? আধুনিক ফিকহে ইনজেকশনকে ২ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ: পুষ্টিকর ইনজেকশন বা গ্লুকোজ স্যালাইন। শাইখ ইবনে বাজ রহিমাহুল্লাহ এবং শাইখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ উভয়েই বলেছেন, শিরায় বা মাংসে গ্লুকোজ বা পুষ্টিকর উপাদান ইনজেকশন দিলে রোজা ভেঙে যাবে, কারণ এটি খাওয়ার বিকল্প হিসেবে কাজ করছে। দ্বিতীয় ভাগ: সাধারণ ওষুধের ইনজেকশন বা ইনসুলিন। ইসলামিক ফিক একাডেমি জেদ্দার সিদ্ধান্ত অনুযায়ী মাংসপেশিতে বা শিরায় সাধারণ ওষুধের ইনজেকশন রোজা ভাঙে না, কারণ এটি পাকস্থলিতে যাচ্ছে না। ইনসুলিনের বিষয়ে শাইখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন, ইনসুলিন ইনজেকশন রোজা ভাঙে না, কারণ এটি খাদ্য বা পানীয় নয়। সিদ্ধান্ত: সাধারণ ওষুধের ইনজেকশন ও ইনসুলিন নিতে পারবেন, গ্লুকোজ বা পুষ্টিকর ইনজেকশন এড়িয়ে চলুন। ভুল ধারণা নম্বর ৪। চোখে বা কানে ড্রপ দিলে রোজা ভেঙে যায়। অনেক মানুষ চোখের রোগে ভুগছেন অথবা কানের সমস্যায় আছেন। রোজার দিন ড্রপ দিতে ভয় পান। সঠিক মাসআলা কি? চোখের ড্রপের বিষয় শাইখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন, চোখে ড্রপ দিলে রোজা ভাঙে না,
কারণ চোখ পাকস্থলিতে যাওয়ার স্বাভাবিক পথ নয়। তবে তিনি আরও বলেছেন, চোখের ড্রপের স্বাদ যদি গলায় অনুভব হয় তাহলে সতর্কতার জন্য পরে কাজা করা উত্তম, তবে রোজা ভেঙেছে বলে নিশ্চিত নয়। শাইখ ইবনে বাজ রহিমাহুল্লাহ বলেছেন, চোখ ও কানের ড্রপ রোজা ভাঙে না। কানের ড্রপের বিষয়ে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ এবং হানাফি মাযহাব উভয়ই বলেছেন, কানে ড্রপ দিলে রোজা ভাঙে না, কারণ কান পাকস্থলিতে পৌঁছানোর স্বাভাবিক পথ নয়। সিদ্ধান্ত: চোখে ও কানে ড্রপ দিতে পারবেন, রোজা ভাঙবে না। ভুল ধারণা নম্বর ৫, অজু করার সময় কুলি করলে রোজা মাকরু হয়। কেউ কেউ মনে করেন রোজার সময় অজুতে কুলি করা যাবে না বা মাকরু। সঠিক মাসালা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবালিউ ফিলিস্তিন শাক ইল্লা আন তাকুনা সাইমা। ওয়াবালিউ ফিলিস্তিন শাক ইল্লা আন তাকুনা সাইমা। বাংলা অর্থ, নাকে পানি দেওয়ার সময় গভীরভাবে দাও, তবে যদি রোজাদার হও তাহলে এটি করো না। এই হাদিসটি আবু দাউদ ও তিরমিজি শরীফে আছে। এই হাদিস থেকে স্পষ্ট যে রোজার সময় অজুতে কুলি করা যাবে, শুধু বাড়াবাড়ি করা যাবে না। শাইখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন, রোজাদার স্বাভাবিকভাবে কুলি করবে, শুধু গাড়গাড়া করবে না, নাকে গভীরভাবে পানি টানবে না। সিদ্ধান্ত: স্বাভাবিকভাবে কুলি করুন, বাড়াবাড়ি করবেন না। ভুল ধারণা নম্বর ৬, গোসল করলে বা সাঁতার কাটলে রোজা ভেঙে যায়। গরমের দিনে অনেকে গোসল করতে ভয় পান, মনে করেন শরীরে পানি লাগলে রোজা নষ্ট হবে। সঠিক মাসালা কি? একটি বিখ্যাত হাদিসে আছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসবিহু জুনুবান মিন জিমাইন লা মিনাল ইহতিলাম সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ফজরের সময় গোসল ফরজ অবস্থায় থাকতেন, তারপর গোসল করতেন এবং রোজা রাখতেন। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে আছে। ইমাম নাবাবী রহিমাহুল্লাহ বলেছেন, গোসল করা, ঠান্ডা পানিতে কাপড় ভেজানো, এমনকি সাঁতার কাটলেও রোজা ভাঙে না, যতক্ষণ পানি ইচ্ছাকৃতভাবে পেটে না যায়। শাইখ ইবনে বাজ রহিমাহুল্লাহ বলেছেন, রোজাদার গরমের দিনে ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন, এটি রোজার কোনো ক্ষতি করে না। সিদ্ধান্ত: নির্ভয়ে গোসল করুন, শুধু পানি গলায় বা পেটে না যাওয়ার সতর্কতা রাখুন। ভুল ধারণা নম্বর ৭, রোজা রেখে রক্ত পরীক্ষা দিলে রোজা ভেঙে যায়। অনেকে ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা দিতে ভয় পান অথবা রোজা ভেঙে দেন। সঠিক মাসআলা কি? ইসলামিক ফিকহ একাডেমি জেদ্দার ফতোয়া অনুযায়ী পরীক্ষার জন্য সামান্য রক্ত নেওয়া রোজা ভাঙে না। শাইখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন, রক্ত পরীক্ষার জন্য অল্প রক্ত বের করা রোজা ভাঙে না, কারণ এটি শিঙ্গা লাগানোর মতো নয় যা শরীরকে দুর্বল করে। তবে সতর্কতা হিসেবে যদি সম্ভব হয় সেহরির আগে বা ইফতারের পরে রক্ত পরীক্ষা করুন। সিদ্ধান্ত: জরুরি রক্ত পরীক্ষা রোজা রেখে দিতে পারবেন, রোজা ভাঙবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা ৭টি সাধারণ ভুল ধারণা দেখলাম। থুতু গেলা রোজা ভাঙে না, ব্রাশ করা রোজা ভাঙে না, সাধারণ ইনজেকশন রোজা ভাঙে না, চোখ ও কানের ড্রপ রোজা ভাঙে না, অজুতে কুলি রোজা ভাঙে না, গোসল করা রোজা ভাঙে না, রক্ত পরীক্ষা রোজা ভাঙে না। এই বিষয়গুলো না জানার কারণে আমাদের সমাজে অনেকে অকারণে কষ্ট পাচ্ছেন, অনেকে ভুল আমল করছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বাংলা অর্থ, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। সূরা নাহাল ৪৩ নম্বর আয়াত। দিনের বিষয়ে না জেনে অনুমানে আমল করবেন না, বিশ্বস্ত আলেমদের কাছে জিজ্ঞেস করুন। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার পরিবার ও বন্ধুরাও সঠিক মাসআলা জানতে পারেন। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।